ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে অনেক অপেক্ষার অবসান ঘটানোর পরে গ্রেড 2 জিএনএম হিসেবে যারা সিবিটি এবং ইন্টারভিউ দিয়েছিল তাদের ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে গেছে। তো সবাইকে প্রথমেই অনেক অনেক কংগ্রাচুলেশনস যারা এই ফাইনাল প্যানেল লিস্টে যাদের নাম এসেছে। এবং গতকালকে সিবিটি স্কোর দিয়ে দিয়েছে। আশা করি সিবিটি স্কোর সবাই দেখে নিতে পেরেছো। যারা দেখে নিতে পারোনি এখনও পর্যন্ত আমি প্রত্যেকটা পরপর প্রসেস বলে দিচ্ছি, এবং যাদের হয়েছে অনেক হার্দিক অভিনন্দন ভবিষ্যৎ লাইফের জন্য, এবং যাদের হয়নি একদমই ভেঙে পড়বে না। এরপরে কিন্তু এখনও নরসেট লেভেল বা আরআরবি লেভেল অর্থাৎ সেন্ট্রালের পরীক্ষাগুলো রয়েছে, সেগুলো তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নাও। এটা তো স্টেট একটা বেসিক ছিল, কিন্তু এই বেসিকটা পেলে সেটা অনেকের আরও ভালো লাগতো, খুশি হতে, আনন্দে থাকতে, যে পরের প্রিপারেশানগুলো নিতে পারতে। কিন্তু যাদের হয়নি ভেঙে পড়বে না, উঠে দাঁড়াও এবং পরবর্তী প্রিপারেশানগুলো কিন্তু নেওয়া শুরু করো। এখনও অ্যাজ এ সিএইচও বা অ্যাজ এ এনইউএইচএম বা 15 ফিনার যে স্টাফ নার্সগুলো বিভিন্ন জায়গায় বেরোচ্ছে, সেগুলো কিন্তু তোমরা পাওয়ার অবশ্যই এলিজিবল রয়েছো। তো উঠে দাঁড়াও, মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, ভেঙে পড়ো না। সবাইকে এখনও পর্যন্ত বেস্ট অফ লাক রয়েছে ওগুলোর জন্য। আর চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাও। আর এরপরে প্যানেল লিস্ট বার হওয়ার পরে এরপরে কি প্রসেস রয়েছে সেগুলো আমি সব জানিয়ে দেব। আর বিএসসিদেরও এরপরে কি প্রসেস রয়েছে, জিএনএমদের রেজাল্ট বেরিয়ে গেছে, সেগুলো পরপর জানিয়ে দেব। এবং লাস্ট কাট অফ কত গেল প্রত্যেকটা কাস্ট ওয়াইজ এবং মেল ফিমেলদের কত গেল সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো। তো প্রথমেই যারা এখনও পর্যন্ত সিবিটি স্কোর দেখতে পারোনি তারা কি করে দেখবে, দেখো এইখানে ডব্লিউবিএইচআরবি সেকশানে গিয়ে নোটিশ সেকশানে ক্লিক করলে নোটিশ সেকশানে আজকে দেখবে 3টে নিউ নোটিশ পাবলিশ হয়েছে। প্রথমটা যেটা রয়েছে প্যানেল লিস্ট, এটা হচ্ছে ফর মেল অ্যান্ড ফিমেল। আর এখানে প্যানেল লিস্ট দেওয়া নয়, ওটা পাবে রেজাল্টে। এরকম পরপর দুটো রয়েছে। এবং এখানে দেখো স্কোর কার্ড এরকম একটা পোস্ট রয়েছে। তো স্কোর কার্ডের এখানে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট লেখা রয়েছে, ইন রেফারেন্স টু এরকম বিভিন্ন সব লেখা রয়েছে। এবার দেখো এখানে স্কোর কার্ড অ্যান্ড QPHTML লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর লিঙ্কটা এক্সপায়ার হবে 15ই মার্চ 2026 11:55 PM। এই লিঙ্কটাতে ক্লিক করলে এখান থেকেও ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা ক্যান্ডিডেট রেসপন্স অ্যান্ড স্কোর কার্ড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ নার্স ক্লিক হেয়ার করবে। ক্লিক হেয়ার করেও কালকে যে লিঙ্কটা এটাই কিন্তু এখানে পেস্ট করা হয়েছে, এমন কিছু নয়। এখানে রেজিস্ট্রেশন নাম্বার, ইউজার পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করে তারপরেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এবারে বলা বাহুল্য রেজিস্ট্রেশন নাম্বার কোনটা, যেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন করার ফর্মে যে নাম্বারটা রয়েছে সি দিয়ে শুরু, ওটা দেবে। ইউজার পাসওয়ার্ড কোনটা, যেটা লাস্টে হল টিকিট ডাউনলোড করার সময় চেঞ্জ করে তো সেটা দেবে। ক্যাপচা দেবে, লগ ইন করবে। লগ ইন করা হয়ে গেলে তোমার নাম অ্যাজ এ স্টাফ নার্স, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, এবং ওখানে এদিকে বাঁদিকে একটা দেখবে 3 কোণা মতো জায়গা থাকবে, সেখানে ক্লিক করলে নিজের রেসপন্স দেখতে পাবে। প্রত্যেকটা রেসপন্স তোমরা মিলিয়ে নেবে ঠিকঠাক আছে কি না। আর হচ্ছে তার নিচে স্কোর কার্ড দেখতে পাবে। স্কোর কার্ড ডাউনলোড করে নিলে ওখানে পুরো কাস্ট ওয়াইজ সমস্ত কিছু দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল স্কোর কার্ড নিয়ে। এবারে প্যানেল লিস্টে আসি। দেখো এখানে তোমরা নোটিশ সেকশানে যাবে। নোটিশ সেকশানে দেখালাম 3টে নিউ নোটিশ অ্যাড হয়েছে। একটা হচ্ছে রেসপন্স আর স্কোর কার্ড দেখিয়ে দিলাম। আর একটা হচ্ছে প্যানেল লিস্ট স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম মেল ফিমেল, এবং ওপরেও করিজেন্ডাম নোটিশ ফর পাবলিকেশন অফ প্যানেল লিস্ট। তো এই সেকেন্ড যেটা রয়েছে এটাতে ক্লিক করলে কতজনকে নিয়েছে সেটার কিন্তু একটা চার্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখো চার্টটা আমি একটু ডিসক্রাইব করে দিচ্ছি। এখানে জিএনএম ফিমেল এবং জিএনএম মেলদের দিয়ে দিয়েছে। নোটিফাইড ভ্যাকেন্সির এর ঘর এটা, এবং কতজনকে নিয়েছে এটাও নোটিফাইড ভ্যাকেন্সি মেল এবং কতজনকে নিয়েছে। দেখো ফিমেলদের ইউআর পুরো ফুল, ইউআর কারণ ফুল হওয়ারই কথা, মেলদেরও ইউআর ফুলই হওয়ারই কথা। আচ্ছা এসসি ফুল হয়ে গেছে, মেলদেরও এসসি ফুল হয়ে গেছে। এসটিও ফুল, মেলদেরও এসটি ফুল। আচ্ছা ওবিসি এ ফুল, মেলদেরও ওবিসি এ ফুল। ওবিসি বি ফুল, মেলদেরও ওবিসি বি ফুল। ইডাব্লিউএস 260-র মধ্যে 260, এখানেও 29-এর মধ্যে 29। আচ্ছা ইউআর পিডাব্লিউডি 163-র মধ্যে 94, কারণ এই কয়েকজনই ইউআর পিডাব্লিউডি হিসেবে ছিল। তো যারা
ছিল সবাই ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে দেখো 14 জনের মধ্যে 13 জন ছিল, 13 জনই ক্লিয়ার হয়ে গেছে, একটা ভ্যাকেন্সি পড়েছিল। আর SCPWD 26টার মধ্যে একজনও ছিল না, এখানেও 3 জনের মধ্যে একজনও ছিল না। তাহলে 2926-এর মধ্যে 2831, তাহলে বলছে এতজন নেয়নি কেন? এর মধ্যে দেখো রহস্য এগুলো কিন্তু ক্যান্ডিডেট ছিল না বলে এতজন এর মধ্যে এতজন পেয়েছে। আর মেলদের 437 জনের মধ্যে 433 জন, মানে এই যে 3 জন আর এখানে একজন, এই 4 জন কোনো ক্যান্ডিডেট ছিল না, ওই জন্য কিন্তু 4টে ভ্যাকেন্সি পড়ে আছে। তো আশা করি ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা যে কীভাবে সিলেক্ট করেছে, কাদের দিয়েছে। এবার তোমরা যে সিবিটি স্কোরটা দেখেছো, যাদের ফাইনাল প্যানেল লিস্টে নাম এসছে, সেই সিবিটি স্কোরের সাথে ফাইনাল প্যানেল লিস্ট থেকে সিবিটি স্কোর বাদ দিলে ইন্টারভিউতে কত পেয়েছো সেটা কিন্তু জেনে। আচ্ছা, এবার দেখো প্যানেল লিস্ট যেটা আছে কোথায় পাবে, ওটা হচ্ছে তোমরা এখানে হোম অপশনে যাবে, হোম অপশনে এটা রয়েছে আশা করি, ঠিক আছে, বা এখানে অনলাইন অ্যাপ্লিকেশান, ডাউনলোড, ইন্টারভিউ কল লেটার, নোটিস, রেন্ডার সব সেকশনে আছে। তো এখানে দেখো রেজাল্ট বলে অপশন আছে, রেজাল্ট সেকশনে ক্লিক করলেই রেজাল্ট ফর প্যানেল লিস্ট, প্যানেল ক্যান্ডিডেট সব দেখে যাবে। তো এখানে দেখো ক্যাটেগরি ওয়াইজ প্যানেল লিস্ট ফর দ্য পোস্ট অফ টার্পনার গ্রেড 2 মেল, এটা মেলদের দিয়েছে। ওভারঅল প্যানেল লিস্ট অফ অল ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস্ট অ্যাপিয়ার্ড ইন দ্য ইন্টারভিউ, এটা ওভারঅল প্যানেল লিস্ট। আচ্ছা, ক্যাটেগরি ওয়াইজ প্যানেল লিস্ট ফর দ্য পোস্ট অফ স্টাফনার গ্রেড 2 জিএনএম ফিমেল, এটা ফিমেলদের। এবং ওভারঅল প্যানেল লিস্ট অফ অল ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস্ট ইন দ্য ইন্টারভিউ ইনক্লুডিং দোজ হুজ নেম হ্যাভ ফিচার্ড ইন দ্য প্যানেল। তাহলে এখানে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এই যেটা ক্লিক করলাম, এখানে যেটা ক্লিক করলাম সেটা হচ্ছে ওভারঅল প্যানেল লিস্ট, কিসের না, এটা জিএনএম ফিমেলদের, যাদের ইন্টারভিউতেও ডাক এসেছিলো কিন্তু তোমার হচ্ছে ফাইনাল প্যানেলে নাম আসেনি, তাদেরও কিন্তু এখানে ওভারঅল প্যানেল লিস্ট আছে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে দেখবে ক্যাটেগরি ওয়াইজ প্যানেল লিস্ট, এটা হচ্ছে জিএনএম ফিমেলদের জন্য। তো এখানে এটা হচ্ছে ফাইনাল প্যানেল লিস্ট, এই ফাইনাল প্যানেল লিস্টে যাদের নাম আছে তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন। এরপরে পরবর্তী কী প্রসেস রয়েছে সেটা আমি বলে দেবো। দেখো এখানে ফাইনাল প্যানেল লিস্ট, তো হাইয়েস্ট কত গেছে আমি কাস্ট ওয়াইজ ফিমেল মেল সবারই বলে দিচ্ছি। এখানে হাইয়েস্ট গেছে কিন্তু ফিমেলদের হাইয়েস্ট গেছে 91.92, ওকে। আচ্ছা, এবার দেখো এটা রয়েছে জিএনএম মেলদের, হচ্ছে যারা ইন্টারভিউতে ডেকেছে তাদের পুরোটা আছে। এবং ওপরে সবচেয়ে যেটা রয়েছে জিএনএম মেলদের ফাইনাল প্যানেল লিস্টে যাদের এসছে, দেখো এখানে হাইয়েস্ট যে পেয়েছে 87, তাহলে মেলদের হাইয়েস্ট হচ্ছে 87.42, তার ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছে। এবং ফিমেলদের হাইয়েস্ট গেছে 91.72 মতো, এটা কিন্তু ইউআর ক্যাটাগরি থেকে পেয়েছে। এবার চলো আমি ওভারঅল তোমরা যার যেখানে আছে দেখে নিও কার নাম আছে কি নেই, যারা সিবিটি স্কোর দেখোনি সেটাও দেখে নিও, এবং সব যারা পেয়েছো কংগ্রাচুলেশন আবারও একবার। চলো এবার ক্যাটেগরি ওয়াইজ জিএনএম মেল ফিমেলদের আমি একটু জানি। আচ্ছা, এখানে দেখো প্রথমে দেখাচ্ছি যেটা গ্রেড 2 জিএনএম মেল ফাইনাল প্যানেল ওয়াইজ কাট অফ, ঠিক আছে। প্রথমে মেলদের ফাইনাল প্যানেল ওয়াইজ কাট অফ, না এটা দেখানোর আগে আমি তোমাদের একটু দেখিয়ে দিই, দাঁড়াও আর একটু বলে দিই, যেটা মেল জিএনএম কাট অফ ফর অ্যাটেন্ড ইন্টারভিউতে কত কাট অফে ডেকেছে, ঠিক আছে। এটা ইউআর, প্রথমে দেখো ইউআর যেটা দিয়েছি, ইউআরদের ডেকেছে 39.04, ঠিক আছে। মানে এটা হচ্ছে আউট অফ 100-এর মধ্যে মেলদের এই কাস্ট ওয়াইজ ডেকেছে, ঠিক আছে, ইন্টারভিউর জন্য। তো ইউআরদের 39.04-এ ডেকেছে, ওবিসি এ 43.32-তে ডেকেছে, ওবিসি বি 44.50 পর্যন্ত ডেকেছে, এসসি 28.38 পর্যন্ত ডেকেছে, এসটি -1.45-এ ডেকেছে, ইডাব্লিউএস 25.65-এ ডেকেছে। আচ্ছা, এই ওয়াইজ এবারে ফাইনাল প্যানেল ওয়াইজ কত কাট অফ গেছে সেটা একটু দেখে নাও। এটা মেলদের ইউআর গেছে 64.31, ঠিক আছে। ওবিসি বি গেছে 56.32, ওবিসি এ গেছে 54.41, এসসি গেছে 43.1, ইডাব্লিউএস গেছে 42.91, এসটি গেছে 20.88, ইউআরপিডাব্লিউডি গেছে 12.02, এবং এসসিপিডাব্লিউডি কিন্তু ভ্যাকেন্ট, যেটা দেখিয়ে দিলাম এসসিপিডাব্লিউডির কেউ পায়নি। এবার গ্রেড 2 জিএনএম ফিমেলদের কোন কাট অফ ওয়াইজ ডেকেছে একটু দেখে নিই। মানে এটা হচ্ছে আউট অফ 100-এর মধ্যে ইউআর 44.12-তে ডেকেছে, ওবিসি এ 44.12-তে ডেকেছে, ওবিসি বি 48.87-এ ডেকেছে, এসসি 39.69-এ ডেকেছে,
আচ্ছা, এসটি 33.50-তে রেখেছে, ইডাব্লিউএস 29.80-তে রেখেছে। এবার এদের ফাইনাল প্যানেল ওয়াইজ হচ্ছে কত কাট অফ গেছে দেখো। ইউআর 67.35, ওবিসি বি 61.33 গেছে কাট অফ, ওবিসি এ 58.82 গেছে কাট অফ, এসসি 56.1 গেছে কাট অফ, ইডাব্লিউএস 52.48 গেছে কাট অফ, এসটি 50.78 গেছে কাট অফ, এবং ইউআর পিডাব্লিউডি যেটা হচ্ছে 10.44 কাট অফ গেছে। এবার দেখো এখানে অনেকেরই মন খারাপ হবেই, কারণ যারা ইউআর পিডাব্লিউডি 10 পেয়েও কিন্তু চাকরি পাচ্ছে, কিন্তু এমন আছে যে ইউআর কাস্ট হয়ে কিন্তু 67 যেমন কাট অফ গেছে, 65 বা 66 বা 67.1210 এরকম পেয়ে কিন্তু চাকরি পাচ্ছে না। তো তাদের তো খারাপ লাগা মানে সত্যি সরো একটা ব্যাপার। তো তোমরা ভেঙে পড়বে না, মেরুদণ্ড একদম শক্ত করে রাখো এবং পরবর্তী পরীক্ষা বা পরবর্তী যেগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু চেষ্টা করো। এটা আমি ওভারঅল ইন্টারভিউয়ের জন্য কোন কাট অফে ডেকেছে এবং ফাইনাল প্যানেলিস্ট ওয়াইজ জিএনএম মেল ফিমেলদের কাট অফ দেখিয়ে দিলাম। আচ্ছা, তো এবারে কাট অফের গল্প স্বল্প এসব সব কিছু গেল। ইন্টারভিউতে কার কীরকম দিয়েছে সেটা একটু ডিসকাস করে দিই। দেখো, কমের দিক থেকে হলে 4 পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে এবং বেশির দিক থেকে 14 পর্যন্ত পেয়েছে, এরকম কিন্তু একটা ওভারঅল ইন্টারভিউতে মার্কস দিয়েছে। এবার কারোর কেটেছে ইন্টারভিউয়ের মার্কসের জন্য, কারোর কেটেছে সিবিটি এর মার্কসের জন্য, ওভারঅল সবই আছে। তো এর পরে কি প্রসেস রয়েছে সেটা আমি জাস্ট বলে দিই। দেখো, আমি একটু কম্প্যারিজন করে বলি। এখনও বিএসসিদের পর্যন্ত বিএসসিদের কিন্তু ফাইনাল প্যানেলিস্ট হিসেবে বার করে রেখে দিয়েছে, কারণ বিএসসিরাও যেটা জব পাবে গ্রেড 2 জিএনএম স্টাফ নার্স এবং জিএনএমরা মেল ফিমেল গ্রেড 2 জিএনএম স্টাফ নার্সই পাবে। তো মেল ফিমেল এর সাথে বিএসসিদের একসাথে এর পরের প্রসেসগুলো সমস্ত কিছু হবে বলেই এরকম করেছে। তো এখানে দেখো, এখানে এর আগে জিডিএমওদের এখানে নোটিশ ফর পাবলিকেশন অফ দ্য প্যানেল লিস্ট রয়েছে। তারপর হচ্ছে এটা বিএসসি পোস্ট বেসিক বিএসসিতে রয়েছে। এরপরে দেখো, এরপরে তার ঠিক 1-2 দিন পরেই এরকম এদের একটা মানে জিডিএমওদের একটা নোটিশ বেরিয়েছে। এটা কবে বেরিয়েছে এটা আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি। দেখো, 3/2/2026-এ, ঠিক আছে, মানে ঠিক ফাইনাল প্যানেলিস্টে 2-3 দিন পরে একটা নোটিশ দিয়েছে। কি নোটিশ এখানে আমি জাস্ট পড়ে দিচ্ছি একটু দেখো। ইন রেফারেন্স টু দ্য অ্যাভাব ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট অ্যাজ পার কমিউনিকেশন রিসিভড ফ্রম সিনিয়র স্পেশাল সেক্রেটারির কাছ থেকে বা হেলথ সার্ভিস ব্রাঞ্চের কাছ থেকে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভাইড লেটার আন্ডার রেফারেন্স অ্যাভাব all the impanel candidates for recruitment of the post of general duty medical officer are directed কি বলা হচ্ছে এদেরকে টু ফিল আপ দেয়ার বেটার পার্টিকুলার্স টু দ্য ফলোয়িং পোর্টাল লিঙ্ক। তাহলে এই যে বেটার পার্টিকুলার্স ফিল আপ করার জন্য কিন্তু ফলোয়িং লিঙ্কসকে ওদের ফিল আপ করতে বলছে। কিসের জন্য? ওয়েবসাইট অফ দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ম্যান্ডাটরিলি এই যে সাইটটা দিয়ে দিয়েছে এই সাইটে ফিল আপ করতে বলেছে। কিসের জন্য? না বেটার পার্টিকুলার্সের জন্য। দি লিঙ্ক ইজ অ্যাভেলেবল বোথ ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অ্যান্ড অলসো ইন দ্য ওয়েবসাইট অফ ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ইট ইজ অলসো টু বি মেনশন দ্যাট অল ফার্দার অফিসিয়াল কমিউনিকেশন ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি ওয়েলফেয়ার উইল বি ডান থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ডিপার্টমেন্ট www এই থেকে হবে। তাহলে এইরকম একটা নোটিশ আমরাও এক্সপেক্ট করছি ঠিক আজকে থেকে 3-4 দিন পরেই কিন্তু একটা নোটিশ বেরোতে পারে। এবং জিডিএমওদের পুলিশ ভেরিফিকেশনও অলরেডি চলছে বা ফিল আপ করেছে। তো পুলিশ ভেরিফিকেশনের কীরকম কী প্রসেস রয়েছে বা পুলিশ ভেরিফিকেশনের পরে পরপর কী স্টেপ বাই স্টেপ কী রয়েছে, কবে প্যানেল লিস্ট মানে প্যানেল তো বেরিয়ে গেছে, এরপরে কবে পোস্টিং লিস্ট বা কবে জয়েনিং লেটার কবে বেরোতে পারে, কোন হসপিটালে পোস্টিং দিতে পারে, এসব নিয়ে ফার্দার আমি আবার নিয়ে আসবো ভিডিও। তো ততক্ষণ তোমরা চ্যানেলে যুক্ত থাকবে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এবং আমি এর মধ্যে আরও কোনো নোটিশ যদি বা আরও কোনো নিউজ পাই সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। বেস্ট অফ লাক সবাইকে, যাদের চাকরি লাইফ হয়েছে, চাকরি জীবন অনেক সুখের হোক এবং যাদের হয়নি তারা আরও প্রিপারেশন নিয়ে ভবিষ্যতে আরও ভালো জায়গায় এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করো।